হ্যাঁ তাহলে প্রায়ই আমাদের জীবনে ঘটে যে আমরা কিছু সিচুয়েশনে মনে হয়, এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে আমার কাছ থেকে আমারই একজন ক্লোজ হয়তো ফ্রেন্ড অথবা আত্মীয় কিছু টাকা ধার চাইলো, যেটা রিসেন্ট আমার পার্সোনাল লাইফেও ঘটছে আর কি। তো সে টাকা ধার চাওয়ার পরে সিচুয়েশনটা এমন ছিল যে এখন আসলে দিতেই হয়। তো আমি দিয়ে ফেললাম ইনস্ট্যান্ট। দেওয়ার পরে দু একদিন পরে তার টাকাটা ব্যাক দেওয়ার কথা ছিল। তখন থেকে সে কেমন যেন একটা দিবে দিবে করতে করতে প্রায় আজকে 6 মাস এখনো সে দেয় নাই, এবং আদৌ কি সে দিবে কিনা এখন আমি ব্যাপারটা নিয়ে কনফিউজড। তো এই সময় আমরা আসলে কি করতে পারি যে এই যে সে নেসেসিটি বোঝাচ্ছিল এবং পরবর্তীতে সে দেয় নাই বা তার কমিটমেন্টটা রক্ষা করে নাই, তখন কি আমরা আসলে তাকে হেল্প করাটা উচিত নাকি তাকে আসলে অ্যাভয়েড করা উচিত? এখানে আসলে দুইটা ফ্যাক্টর। যেহেতু আগে আপনি নিজেই বললেন যে সে আপনার পরিচিত, এখানটা কি হয়, যখন পরিচিত লোক হয় তখন আসলে আগ পিস বিচার করা যায় না। তখন সে চাইছে একটা হলো যে অনেকটা সামাজিক পেশার বলে আর কি, এটা সামাজিক পেশারের উপর ভিত্তি করে আমরা দিয়ে দিই। সে আমার কাছে চাইছে, না দিলে কেমন যেন হয়, বা সে আমাকে খারাপ জানবে। এই যে খারাপ জানার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় আমরা বুঝে ধরেই নিই যে হয়তো বা টাকাটা সে নিয়ে ঘোরাবে, তারপর আমরা দিয়ে দিই, টাকা দিই বা অন্য অনেক কিছু সম্পদ দিই, এবং সেটা পরবর্তীতে একটা পর্যায়ে যে একটা বার্ডেনের কারণ হয় এবং পরবর্তীতে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তবে এখানে একটা ক্যালকুলেশন আছে, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফ্যাক্টর। যদি এটা অপরিচিত লোকের ক্ষেত্রে হয়, যেমন যেহেতু আমরা বিভিন্ন প্রফেশনে আছি আমরা, তো অনেক সময় আমরা হিউম্যান বিইংকে চেনার জন্য আমাদের অনেক ধরনের টেকনিক্স নিতে হয়। তা কোনো কিছু জিনিস আছে যাতে সে কম্পিটেন্সি টেস্টের মাধ্যমে তার স্কিলটা আমরা সেন্স করতে পারি, বাট বিহেভিয়ারের যে পার্টটা আছে ওইটা আসলে টাফ। আসলে এটা কোনো কিছু দিয়েই আপনি জাজমেন্ট করতে পারবেন না, জাজ করা যায় না। তা সেই ক্ষেত্রে আমাদের যে টেকনিকটা সাধারণত ওয়ার্ল্ডে আছে, যেটা ইন্ট্রোডিউসিং আছে, যে পার্টটা আছে, যে আপনি যে লোকটাকে হায়ার করতে চান বা যার সাথে আপনি মিশতে চান, যার সাথে বন্ধুত্ব করতে চান বা যার সাথে জীবন পার্টনার হিসেবে নিতে চান বা ব্যবসায়িক পার্টনার হিসেবে নিতে চান, তার আচরণ, তার কথাবার্তা, তার হলো উচ্চতা, হাঁটার স্টাইল, মানে বসার ধরন, খাওয়ার স্টাইল, খাওয়ার ধরন, কোনো না কোনো কিছু যারা আপনার এক্সিস্টিং যে ফ্রেন্ড লিস্টে আছে বা আপনার আত্মীয় স্বজন, রিলেটিভস বা বন্ধু বান্ধব যে লিস্টে আছে, এদের কোনো না কোনো একটা অংশের সাথে মিলে যাবে। তার চুলের স্টাইল মিলে যেতে পারে, কথা বলার স্টাইল মিলে যেতে পারে, কথা বলার ধরন মিলে যেতে পারে, খাওয়ার স্টাইল ধরন করতে পারে, হোয়াট এভার, যেটা কোনো না কোনো অংশ হয়তো বা কোনো একটা অংশের সাথে কোনো অংশ মিলে গেছে। যখন এটা না মিললেও দেখা যায় মেজরিটি হয়তো বা ম্যাচ করলো, তখন আপনাকে যে নতুন যে যার সাথে আপনি সম্পর্ক করতে চাচ্ছেন বা চিনতে চাচ্ছেন বা আপনি পার্টনারে যেতে চাচ্ছেন, ওর সাথে কোন বন্ধুর সাথে বা কোন আত্মীয়র সাথে আপনার এই ইয়েটা মিলছে আর কি, এই সিমিলার ক্যাটাগরিটা যখন মিলছে, তা আপনার ওই বন্ধু বা ওই পরিচিত যে ভদ্রলোক বা ভদ্র মহিলা হোয়াটএভার যেটা আছে, ওর সাথে যার সাথে মিলছে তার চরিত্রটা কেমন, যখন আপনি অ্যালাইন করতে পারবেন, তখন দেখবেন যে প্রায় 50 থেকে 60% যার সাথে মিলছে তার মতোই সে হবে, এটাই ধরে নেওয়া হয়। এবং এটা নর্মালি প্রায় 90% এই ধরনেরই হয়। হ্যাঁ, কিছু আছে যেটা 10%, 5% যেগুলো হয়তো বা একটু অন্য ধরনের হইতে পারে, বাট 90% ধরে নেবেন একই রকম হবে। তা সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই যাচাই বাছাই করে নেওয়া যাক, মানে কম্পিটেন্সি একটা পার্ট থাকে, বিহেভিয়ারের যে পার্টটা আছে, বিহেভিয়ারের পার্টটা আসলেই জটিল এবং আছে। এর বাইরেও কিছু রেফারেন্স নেওয়া, কিছু মানুষের সাথে কন্ট্যাক্ট করা, কিছু নেওয়া, কিছু ওই যে সাইকোমেট্রিক্স টেস্ট জাতীয় এক ধরনের একটা টেস্ট আছে, এই ধরনের টেস্ট নিয়ে অনেক ক্ষেত্রেই তার যে ভিতরের যে বিহেভিয়ার পার্টটাকে বের করে আনা। অবভিয়াসলি এটা আসলে আমিও মনে করি যে আসলে এটা এভাবে ম্যাচ করানো যায়, কিন্তু আমি মানে আরেকটা জায়গায় আমার কাছে মনে হয় কি, যে এই যে 60-70% আমরা সাইকোলজিক্যালি আমরাও ম্যাচ করাই যদিও, কিন্তু এরপর আবার আমাদের ভিতর একটা বিশ্বাস কাজ করে যে না, হয়তো বা সে তাদের মতো হয়তো হবে না, সে হয়তো আবার ডিফারেন্ট একটা ক্যারেক্টার হবে, এরকম একটা বিশ্বাস আসে। পাশাপাশি হচ্ছে আমাদের একটা দায়বদ্ধতা, সে যখন
একটা ব্যাপারে হেল্প চায়, আমাদের কাছে নিজের কাছে একটা কেমন দায়বদ্ধতা কাজ করে যে না আমরা হয়তো তাকে হেল্প করা উচিত, আমি হয়তো হেল্প করা উচিত। এই যে 60% ম্যাচ করলো, যদিও আমার মন থেকে একটা পার্টে বলতেছিল যে না হয়তো তাকে আসলে না দেওয়াটাই বেটার, কিন্তু আমি পরক্ষণেই যখন এই যে একটা দায়বদ্ধতা ফিল করা, তার প্রতি সামাজিক একটা একটা ট্রাস্টিনেস, trust, হ্যাঁ। মানে এই জায়গাগুলো আবার আমাকে ওই 60%কে গুরুত্ব না দিয়ে 40%কে গুরুত্ব সেই দেওয়ার জন্য- দিকে নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য একটা শব্দ আছে, সে নো। Right. এইটা একটা খুব শক্তিশালী একটা ওয়ার্ড আছে, সে নো। Right. তা আপনি যেহেতু ওই সময় সে নো বলতে পারেন নাই, সেই Right. ক্ষেত্রে এটা আপনারই দোষ। মানে না বলতে শেখা, না যেটা। বলতে শেখা, না বলতে পারা, যে সে নো। এই একটা দিয়েই আপনার জীবনের প্রায় 90% সমস্যার সমাধান করা যায়, সে নো। বাট আপনি যেহেতু এটা বলতে পারেন নাই, সেক্ষেত্রে সাপার আর হওয়ার সুযোগ আছে। তার মানে বা এখানে হয়েছে। আমাদের কয়েকটা জিনিসকে একসাথে করা উচিত। এক হচ্ছে তাকে- নিউ এর ক্ষেত্রে যাকে আপনি চেনেন না জানেন না, তার ক্ষেত্রে আপনি কোন একটা আত্মীয় স্বজন, যেটা আমি আগে বললাম, ওটার সাথে মিলানো। যে আপনি চেনেন জানেন, যে আপনার কাছ থেকে টাকা ধার করছে, তাকে তো অবশ্যই আপনি চেনেন। Right. তা সেই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা টাফ। সেই ক্ষেত্রে তার জন্য সে নো, নোতে চলে যায়। সে একবারে স্টেট কাট, ভাই সরি আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। অথবা আপনি কিছু একটা অংশ আপনি টাকাটা দিয়ে দিলেন, মানে এই অংশ আমি অনেক সময় এই জিনিসটা আমরা করে থাকি, যে আমার ক্ষেত্রে যদি চাইলো ভাই খুব সমস্যার মধ্যে আছি 5,000 টাকা দেন, ভাই আমি খুব বিপদের মধ্যে আছি, ভাই 1,000 টাকা নেন। তা এই কথা বলে আপনি কি বললেন, আপনি ধরে নিছেন যে ওই টাকা পাবেন না, তা আপনি 5,000 টাকা দিলেন না, 1,000 টাকা আপনি তাকে দিয়ে দিলেন। তা এই হিসাবেও আপনি ওই জায়গা থেকে যে সমস্যা, এখান থেকে পরিত্রাণ পাইতে পারেন। বা সে 10,000 টাকা চাইলো, আপনি 2,000 টাকা দিয়ে দিলেন, ভাই আমি খুব প্রাণের মধ্যে আছি, আপনি 1,000 টাকা বা 2,000 টাকা নিয়ে নেন, ঠিক আছে, যদি পারেন দিয়ে, নাইলে নাই। তো Right, এইভাবে আসলে- করলে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন আর কি। এটা আসলে আমার মনে হয় যে আসলে পাশাপাশি হ্যাঁ এই 2-3টা থিঙ্কিং একসাথে করে আমরা পরিত্রাণ পাইতে পারি, এবং আশা করি যে যারা ব্যাপারটা দেখবেন তারাও নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে জিনিসটার একটা ফলাফল বা একটা কি বলা যায় সুফল নিয়ে আসা যাবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।